দেখ, এতক্ষণ ধরে যেটা পড়লি বিস্তারিত বিষয়টা গেছি। এবার কিছু কিছু জায়গায় দেখবি এই ক্যাপিটাল পেমেন্ট আর রেভিনিউ পেমেন্ট দুটো গুলিয়ে যাবে। কোনটা ক্যাপিটাল পেমেন্ট কোনটা রেভিনিউ পেমেন্ট ঠিকঠাক ধারণা না থাকলে দেখবি গুলিয়ে গেছে। ক্যাপিটাল পেমেন্টের ক্ষেত্রে সাধারণত কি ঘটে? প্রত্যেক বছর করি, তাহলে কি এটা কি একবার করব লং টার্মের জন্য, মানে এই পেমেন্টটা আমি সেখানেই করব যেখান থেকে দীর্ঘকালীন সুবিধা একটা পাবো। মানে এটা কি, আমি একটা ব্যবসা স্থাপন করলাম, ব্যবসার জন্য একদিনের জন্য করবো, আমার লং টার্ম। তার মানে এই পেমেন্টটা কি হবে? লং টার্ম। লং টার্ম কোনো পেমেন্ট যখনই হবে, লং টার্ম যখন কোনো পেমেন্ট হবে তখন সেই পেমেন্টটা বুঝবি ক্যাপিটাল পেমেন্ট আছে। কিভাবে? একটা ফার্নিচার কিনেছে, একটা মেশিন কিনেছি, একটা বিল্ডিং কিনেছি, একটা ল্যান্ড কিনেছি, তাহলে আমার বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য এবং এই খরচটার থেকে বিশাল সময় ধরে আমি একটা বেনিফিট পাবো, তখন সেটা হবে ক্যাপিটাল পেমেন্ট। তাহলে সেটা কি হবে? লং টার্ম হবে। অপোজিটে চলে যায় রেভিনিউ। রেভিনিউটা কিসের জন্য আমরা করি? আমার প্রফিট আসার জন্য, রেভিনিউ আসার জন্য আমরা বিজনেসটাকে স্টার্ট করি। কিছু পেমেন্ট আছে যেগুলোকে এই রেভিনিউটাকে আনার জন্য করতে হয়। আমি অফিসে স্টাফ রেখেছি, স্টাফকে যদি আমি মাইনে না দিই সে আমার কাজ করবে? তাহলে তাকে প্রত্যেক মাসে আমাকে পেমেন্ট করতে হয়। তাহলে এই পেমেন্টটা কি হবে? শর্ট টার্ম, মানে প্রত্যেক মাসে মাসে তাকে আমার পেমেন্ট করতে হচ্ছে। একে এই পেমেন্ট আমি একবার করলাম, এই পেমেন্টটা কিন্তু আমি প্রত্যেক মাসে টুকটুক টুকটুক করে করছি। আচ্ছা, এইবার ধর এই যে এই পেমেন্টটা হলো, এই পেমেন্টের পরিবর্তে আমি কি বেনিফিট পাবো? এর জন্য কি হয়, আমার একটা অ্যাসেট আসতেই পারে। আমি ধর একটা দোকান ঘর কিনেছি এই টাকাটা খরচা করে, তাহলে আমার একটা অ্যাসেট এলো। তাহলে এখানে অ্যাসেট কি হয়? অ্যাসেট ইনক্রিজ হয়। আমি এখানে স্টাফদেরকে স্যালারি দিয়েছি, তার পরিবর্তে কোনো অ্যাসেট পাবো? তাহলে কোনো রকম অ্যাসেট এখানে ইনক্রিজ হয় না। একটা অ্যাসেট ইনক্রিজ হবে না। আচ্ছা, এই যে ইনকামটা বা এই যে খরচাটা করেছি, আমি কি করলাম? একটা বড় মেশিন কিনলাম। মেশিনটা কিনে নিয়ে এসে কি করবো? মেশিনটাকে অপারেট করবো, চালাবো। মেশিনটা অপারেট হলে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়লে মালটা সেল হবে, সেল হলে কি হয়? আয় বাড়ে। এই খরচা থেকে আমার কি হয়? আয় বাড়তে পারে। তাহলে কি হয়? ইনকাম ইনক্রিজ। এখানে কি করব? আমার বিজনেসটাকে জেনারেট করার জন্য আমার অফিসটাতে ইলেকট্রিসিটি লাগানো হয়েছে, প্রত্যেক মাসে আমাকে ইলেকট্রিসিটি বিল দিতে হয়। তার জন্য কি আমার ইনকাম বাড়বে? কি হয় তার পরিবর্তে? ইনকাম বরঞ্চ কমে যায়। তাহলে কি হবে? ইনকাম রিডিউস। এই পেমেন্টটা করলে ইনকাম রিডিউস হয়। কেন রিডিউস হয়? আমার এক মাসে প্রফিট হয়েছে 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা থেকে আমাকে কিন্তু ইলেকট্রিসিটি বিল দিতে হবে, তারটা আমার ইনকামটা কমে গেল। আচ্ছা, এরপর হচ্ছে এই যে পেমেন্ট আমি করেছি, প্ল্যান্ট কিনি, ফার্নিচার কিনি, অ্যাসেট কিনি, যাই কিনি না কেন, এর ফলে প্রতিষ্ঠানটা বাড়ে না কমে? প্রতিষ্ঠানের সম্পত্তিটা বাড়ে না কমে? বা প্রতিষ্ঠানের অগ্রগতি বাড়ে না কমে? তাহলে প্রতিষ্ঠান কি ডেভেলপমেন্ট হয়। আজকে তোরা যে স্কুলে পড়ছিলিস, প্রত্যেক বছর তোরা সেখানে রিঅ্যাডমিশন নিস, তার ফলে কি হয়? প্রত্যেক বছর সেই টাকাটা কি হয়? বাড়ে। তাদের স্কুলটা আজকে যা ছিল আজকে কোথায় চলে গেছে? তাহলে কি হয়েছে? ডেভেলপ হয়েছে এই পেমেন্টে। কিন্তু এইখানে কি হবে? আমি কি করছি? ডেপ্রিসিয়েশন পাবো, একটা খরচা হয়, ব্যয় বেরিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কি হয়? ডেভেলপমেন্ট হয় কি না? নো ডেভেলপমেন্ট। এখানে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। আর কি হতে পারে? এই যে খরচাটা আমরা করছি, মেশিন কেনা, ফার্নিচার কেনা, অ্যাসেট কেনা, অমুক কেনা, তমুক কেনা, প্রথমে যদিও বলে দিয়েছি এটা কিন্তু আমরা রোজ করব না, এটাকে আমরা কি বলবো? নন রেকারিং। মানে একবারই ঘটবে, রেকারিং ঘটবে না। তাহলে এই ক্ষেত্রে যে খরচাটা আমি করবো, যেটা আমি বললাম, ইলেকট্রিসিটি বিল আমাকে প্রত্যেক মাসে দিতে হবে, স্যালারি স্টাফ আমাকে প্রত্যেক মাসে দিতে হবে, এবং মেশিনারিজ যে ডেপ্রিসিয়েশন হবে প্রত্যেক বছর আমাকে সেখানে মাইনাস করতে হবে। তাহলে এইগুলো কি হবে? রেকারিং। মোটামুটি এই 5টা থাকে, আরো আছে, আরো অনেক কিছু জিনিস আছে। এইগুলো থেকে তোকে বিচার করতে হবে যে কোনটা ক্যাপিটাল পেমেন্ট, কোনটা রেভিনিউ পেমেন্ট। ওটা লিখে নে।